আমার কাছে মনে হয় ভারতের ভালো টিম হওয়ার মেন কারণ হচ্ছে হলো যে আপনার 2টা ম্যাচ হলে একটা ম্যাচ ক্লিক করে, আরেকটা ম্যাচ, এটাকেই বলা হয় যে ব্যাটসম্যান ব্যাটিং, যে বলা হয় যে একটা ব্যাটসম্যান প্রপারলি আপনি 3টা ম্যাচ খেললে অ্যাভারেজলি রান করা, অ্যাভারেজলি ক্রিকেটের যে একটা ব্যাটসম্যানের যে অ্যাভারেজ থাকে আপনি দেখবেন যে ওদের অ্যাভারেজ সবার 40+। ইটস মিনস কি যে ওরা ম্যাক্সিমাম ম্যাচে রান করতেছে, ফর দ্যাট রিজন দে গেট দ্য রেজাল্ট। এমন একটা দল যাদের আসলে স্কোয়াডে আমরা ঋষভ পান্তের মতো ক্রিকেটারকে দেখি না, রাইট, সঞ্জু স্যামসং যিনি আইপিএল এ দারুণ পারফরমেন্স করে তাকে রাখা যায় না, ঈশান কিষান ভালো পারফরমেন্স করে রাখতে পারছে না, মানে এত পাইপলাইন সমৃদ্ধ ভারতের যে আসলে কাকে রেখে, মানে ভারত টিমটা আমরা দেখি যে অনেক গত কয়েক বছরে 2টা টিম করে 2 জায়গায় খেলছে, সেটা সারপ্রাইজিং নাকি? ভারত এত স্ট্যাবলিশ একটা দেশ অ্যাজ আ ক্রিকেট টিম হিসাবে, ওদের সিলেক্টর কি আমাদের, আমি জাস্ট কাউকে আমি ইন্ডিকেট করতেছি না, আমাদের বাংলাদেশে এমনও সিলেক্টর আছে লাস্ট 15 বছর ধরে সিলেক্টিং করতেছে। ভারতে আপনি আমাকে একটা সিলেক্টর দেখাতে পারবেন যে 15 বছর ধরে আছে, পারফরমেন্স ডাউন, পারফরমেন্স কথা বলে, বাট এত ভালো পারফর্ম করতে, যেমন রাহুল দ্রাবিড় লাস্ট ইয়ার T20 চ্যাম্পিয়ন হলো ভারত, রাহুল দ্রাবিড় কি করলো, ও আরেকজনকে সুযোগ করে দিল। তো বিষয়টা হচ্ছিল এটা যে আমাদের এই কালচারটা আসতে হবে, যে একজনকে সুযোগ করে দেওয়ার, যে এই কালচারটা যদি না আসে তাহলে একটু টাফ আমার কাছে মনে হয়। যে সিলেক্টিং প্যালেন্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সিলেক্টিং প্যালেন্টটা যদি ইম্পর্টেন্ট না হয়, আমাকে ধরেন আমরা তো ক্রিকেট খেলি, আমাদেরকে মানুষ মানে খুবই কষ্ট লাগে এই প্রশ্নটা যখন জিজ্ঞাসা করে, সাধারণ মানুষ তো আর এত কিছু বোঝে না, যে নর্মাল কোয়েশ্চেন যে এখানে কি লবিং হয়, তখন এই জিনিসটা নিজের ক্রিকেট প্লেয়ার হিসেবে কিন্তু এটা লজ্জাজনক একটা প্রশ্ন যে এখানে লবিং কেন হবে। বাট এটা তো সত্য যে ফেভারিজম হয়, যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 19-20 থাকে, কেউ ভালো, কেউ কিন্তু আর 20-15 না, 20-19 19.5 থাকে, এখানে মাত্রাটা এত, বাট ফেভারিজমটা হয় যে আমার আপনাকে পছন্দ, আমি ওকে নিলাম, আমার ওকে পছন্দ না, আমি ওকে নিলাম না, বিষয়টা এতটুকু। সেটা তো আমি পলিটিক্স বলতেই পারি, এটা কি বলবো এখন বলার পলিটিক্স বলা যায়। আচ্ছা, আর সেটা রাতুল ভাই আমরা একটু অত ডিপলি না যাই, বিকজ অফ ক্রিকেট বোর্ড নিয়ে কথা, অনেক কিছুই অনেক জায়গায় সমস্যা হতে পারে, আপনারা যেহেতু ক্রিকেটার, আমরা খেলার ভিতরেই থাকি।